এবার ফুলে ফেপে উঠছে ইসরায়েল। দেশটির সরকার পতনের ডাক দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি থাকা পরিবারগুলোর সদস্যরা। শনিবার তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করে জিম্মিদের পরিবারের স্বজনেরা। সেখান থেকে সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানায় তারা। শনিবার হামাস এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় এক জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। এতে তারা জানান ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে। চলমান যুদ্ধে কোনো কৌশল নেই। ইসরায়েলের উত্তরাঞ্চল এখন জ্বলছে, অপরদিকে দক্ষিণাঞ্চল শুটিং রেঞ্জে পরিণত হয়েছে। যেসব মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এই বিপর্যয় শুধুমাত্র বেড়ে চলেছে। যদি ইসরায়েল এই পথে চলতে থাকে তাহলে শুধুমাত্র জিম্মিদেরই হারাবে না, পুরো ইসরায়েলকে হারাতে হবে বলে জানায় পরিবারগুলোর সদস্যরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে জিম্মিদের পরিবারের সদস্যরা। তারা দাবি করেছে শুধুমাত্র নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না। তারা জানান নেতানিয়াহু শুধুমাত্র জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, তিনি ইসরায়েলকে সাফল্য পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্ত করতে হলে সকলকে নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন তারা। রাকিব হাসান, RTV।